আরবের বুকে মক্কা নগরীতে যেথায় আমিনা মায়ের ঘর, খোদার করুণায় কাউসার হয়ে জুরসে বারংবার বালাগুল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আল-কুবা জামি মসজিদের সম্মানিত মুসল্লিন একরাম, মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বাবার বয়সী পিতার বয়সী মুরব্বিন এজম, ঊর্ধ্ব বয়সী সমবয়সী কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে আলিশানে লক্ষ্য করে শুকরিয়া আদায় করছি, যে পরওয়ারদিগার আলম আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজ আদায় করার জন্য জিলকদ মাসের শেষ জুমায় আমাকে আপনাকে মসজিদে আসার সুযোগ দান করে দিয়েছেন। সে রব্বি করিমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে অতি আবেগের সাথে মোহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ নাজিল হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দু আলম নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিউল আরব ওয়াল আজম রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সূরা মাইদার 27 নম্বর আয়াত কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যেহেতু কুরবানি আমাদের খুবই কাছাকাছি, খুব নিকটে, আজকে জিলকদ মাসের 26 তারিখ, একদম শেষের দিকে, শেষ জুমা আজকে জিলকদ মাসের। এজন্য আমরা কুরবানির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো কুরবানি, এটা কুরবান থেকে এসেছে, শব্দটি কোথা থেকে এসেছে? কুরবান অর্থ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। অর্থ কি বলেন তো? কুরবানি শব্দের অর্থ আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। পারিভাষিক অর্থ, শাব্দিক অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। এর মানে হলো যে কুরবানি যারাই করে, এটা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। উদ্দেশ্য কি বলেন তো? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কুরবানি করা। এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। যেমন হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তানকে কুরবানি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপন সন্তানকে জবাই করার জন্য আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক তিনি নিয়ে গেছেন, সেখানে কুরবানি করার জন্য নিয়ে গেছেন, কুরবানি করেছেন। তবে সেটা সন্তানের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাতি দুম্বা সেখানে প্রবেশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। উদ্দেশ্য একটাই, যে আমার মাওলা আমাকে নির্দেশ দিয়েছেন, সুতরাং আমি আমার রবের সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও অনেকে আছি আমরা কুরবানি করি না। আছে না নাই বলেন তো? আছে, অনেকে আছে। মোটামুটি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, কুরবানি তারপর কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এই পরিমাণ টাকা অনেকের আছে, তারপরে কুরবানি করেন এমন মানুষ আছে না নাই? এমন মানুষ অনেক আছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপন সন্তানকে কুরবানি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তারপরেও তিনি আপন সন্তানকেই কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। একমাত্রই জানে যে আমার রব, আমার সন্তান, আমার স্ত্রী, দুনিয়ার সব কিছুর চাইতে আমার রব আমার সবচেয়ে বড় কাছের। সুবহানাল্লাহ পড়েন। আমার রব হলো সবচেয়ে বড় আপন। সুতরাং ওই রবের সন্তুষ্টি যদি আমি অর্জন করতে পারি, তাহলে দুনিয়ার আর কোনো কিছুর আমার প্রয়োজন নাই, কারণ আমার রবকে সন্তুষ্ট করে আমার প্রধান উদ্দেশ্য। তো কুরবানি এই জন্য শাব্দিক অর্থই হলো আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। বলেন সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় কিনা? যায় না বলেন তো? যায়। এজন্য এই কাজ যারা করে তারা হলো মুত্তাকি। তারা কি বলেন তো? মুত্তাকি। তাহলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট যারা করে
একমাত্র নেক আমল ভালো কাজগুলো যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভয়ে করে তারা হলো মুত্তাকি। বলেন এরা কারা? মুত্তাকি। মুত্তাকি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর সন্তুষ্টির জন্য আপন সন্তান কুরবানি করেছেন। মুসলমান ভাইরা নে আমার, এজন্য কুরবানির শাব্দিক অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। এরপরে কুরবানির শাব্দিক অর্থ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে গিয়া আমার পয়গম্বর প্রতি বছর কুরবানি করেছেন কি করেন নাই বলেন তো? কুরবানি করেছেন। এজন্য যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক অবশ্যই কুরবানি এটা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা। কারণ সম্পদ যিনি দেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? সম্পদ যিনি দিয়েছেন তিনি হলেন রব, তিনি আমার আল্লাহ। সুতরাং আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। সুতরাং এটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এর পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট কিছু বস্তুকে, নির্দিষ্ট কিছু বস্তু যেমন ছাগল, ভেড়া, গরু, এরপরে মহিষ, উট, এগুলো দ্বারা দুম্বা, এগুলো দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, জবাই করার মাধ্যমে নির্দিষ্ট কিছু বস্তু নির্দিষ্ট কিছু দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য জবাই করে দেওয়ার নাম কি? কুরবানি। বলেন জবাই করে দেওয়ার নামে কুরবানি। তা আমরা এ কাজ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কুরবানি এটা শুধু আমাদের সময় নয়, পূর্বেও ছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম মানব। ওনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন। ওনার সঙ্গী হিসাবে, সাথী হিসাবে আল্লাহ তাআলা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জীবন সঙ্গী করে দিয়ে দুইজনকে বললেন, জান্নাতের ভিতরে নির্দেশ দিলেন যে জান্নাতের ভিতরে একটা নিষিদ্ধ গাছ আছে, ওই গাছের ফল তোমরা খাবে না। সবকিছু ভক্ষণ করো, সবকিছু করো, কিন্তু এই গাছের ধারে গাছও তোমরা যাবে না। কার নির্দেশ? আওয়াজ করে বলেন তো। রবের নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। কিন্তু এরপরে ইবলিস আসছে, আসার পরে বলতেছেন যে তোমাদের কি কোনো নির্দেশ দেওয়া হয়েছে? বলে হ্যাঁ। কি নির্দেশ? বলে এই যে একটা গাছ আছে, সেই গাছের ধারে কাছেও যাইতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। সুতরাং সেই ধারে কাছেও যেন যাব না। এরপরে ইবলিস অসা দিচ্ছে, সেটি হলো জানো তোমরা কি জন্য নির্দেশ দিয়েছে? বলে কেন? তো বলতেছেন যে নির্দেশ দিয়েছে এই জন্যই যে যদি একবার যদি গাছের ফল খাও তাহলে জান্নাত থেকে আর কোনোদিন বের হতে হবে না। নাউযুবিল্লাহ পড়েন। অসা দিচ্ছে কে? ইবলিস। মুসলমান ভাইরা আমার, ইবলিস এবার ডাক দিয়ে তাদেরকে বলতেছেন, নিষিদ্ধ গাছের ফল যদি একবার খাইতে পারো তাহলে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হওয়ার প্রয়োজন হবে না। এই কথা শোনার পর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এমন একটা গাছ, যেই গাছের নিষিদ্ধ ফল, অর্থাৎ যেই গাছের ফল খাইতে আমার আল্লাহ তাআলা নিষেধ করেছেন, গাছেও যাইতে নিষেধ করেছেন, তাহলে ইবলিস এবার ধোঁকা দিচ্ছে, একবার খাইতে বা জান্নাত থেকে বাইরে হইতে হবে না। সুতরাং সঙ্গে সঙ্গে ওনারা ফল খেয়ে ফেলছেন সেই গাছের, জান্নাতি গাছের ফল, নিষিদ্ধ গাছের ফল খাবার পরে দুইজনের শরীরে যে পোশাক ছিল সেই পোশাক সঙ্গে সঙ্গে শরীর থেকে আলাদা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। পোশাক যখন শরীর থেকে আলাদা হয়ে গেছে, দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে জান্নাতি নিষিদ্ধ গাছের ফল খাবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জমিনে নামিয়ে দিয়েছেন। একজনকে শ্রীলঙ্কার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর আদমকে শ্রীলঙ্কায় আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায় পাঠিয়ে দিয়েছেন দুইজনকে। দীর্ঘদিন পর ওই যে জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহির করে দিয়েছেন, উলঙ্গ হয়ে গেছে, গাছের পাতা দিয়ে তারা তাদের শরীরকে ঢাকছেন। আল্লাহু আকবার বলেন। গাছের পাতা দিয়ে শরীর ঢাকছেন। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের 5টি পাতা দিয়ে তার শরীর ঢাকছেন। সুবহানাল্লাহ। দেহ মোবারক 5টি পাতা দিয়ে কি করেছেন? পুরো দেহকে ঢাকছেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
3টি গাছের পাতা দিয়ে কি করছেন? শরীর ঢাকছেন। এখান থেকেই মহিলাদের জন্য মৃত্যুবরণ করার পরে কয় কাপড়? আওয়াজ করে বলেন তো। 5 কাপড়। ছেলেদের জন্য কয় কাপড়? 3 কাপড়। এখান থেকেই শুরু হয়েছে এটা। মুসলমান ভাইরা আমার, এবার যখন দীর্ঘদিন পর যখন জেদ্দা নামক স্থানে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামিয়ে দিয়েছেন, এরপরে শ্রীলঙ্কার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামিয়ে দিলেন। দীর্ঘদিন পর দুইজনে একত্রিত হয়েছেন আরাফার ময়দানে। আল্লাহু আকবার বলেন। দীর্ঘদিন পর আরাফার ময়দানে দুইজন একত্রিত হয়েছেন। আরাফা শব্দের অর্থ হলো চেনা, পরিচিত হওয়া। চেনা যেহেতু দুইজন দীর্ঘদিন পর আবার সেই জায়গায় তারা আরাফার ময়দানে একত্রিত হয়েছেন, এই জন্য নামকরণ করা হয়েছে আরাফার ময়দান। সুবহানাল্লাহ। পরিচিতির ময়দান, চেনার জায়গা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দীর্ঘদিন পর যখন সেখানে তাদের চেনা পরিচিত, আবার দুইজন একত্রিত হয়েছেন, চেনা জানা হয়ে গেল যে এতদিন পর আমরা জান্নাত থেকে আবার এখানে আমাদের পরিচিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য নাম রাখা হয়েছে আরাফার ময়দান। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার দুইজন সেখান থেকে আবার যখন মেলামেশার মাধ্যমে, সহবাসের মাধ্যমে, স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে, কিতাবের ভিতরে আসছে 20 জোড়ার সন্তান হয়েছে। কয় জোড়া বলেন তো? 20 জোড়া। প্রতি বছর জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করেছে। এবার 20 জোড়ায় কয়জন হয় বলেন তো? 40 জন। বলেন কয়জন? 40 জন সন্তান জন্মগ্রহণ করেছে। এবার আল্লাহ তাআলার নির্দেশ হলো আগের পক্ষের ছেলের সঙ্গে পরের পক্ষের মেয়ের বিবাহ দিতে হবে। পরের পক্ষের ছেলের সঙ্গে আগের পক্ষের মেয়ের বিবাহ। এভাবে আল্লাহ তাআলার নির্দেশ হলো। সন্তান যখন হাবিল এবং কাবিল, এরপরে আকলিমা লুবুদা, যখন তারা বড় হয়ে গেল, প্রথম জন্মগ্রহণ করেছেন কাবিল। কাবিলের সঙ্গে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তার নাম হলো আকলিমা। তার নাম কি বলেন তো? আকলিমা। দুইজন যখন প্রথম জোড়া জন্মগ্রহণ করলো, দ্বিতীয়বার জন্মগ্রহণ করছে হাবিল এবং লবুদা। লেবুদা আর এক বর্ণনা পাওয়া যায়, লবুদা। 2টা বর্ণনা পাওয়া যায়, তবে 2টা বর্ণনা পাওয়া গেছে। সুতরাং আল্লাহ সুবহানাহু। তবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সন্তান, যার নাম হলো শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? আওয়াজ করে বলেন তো। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শুধুমাত্র তিনি ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কি? ছিলেন নবী, ছিলেন পয়গম্বর ছিলেন। মুসলমান ভাইরা আমার, এভাবে যখন সন্তানরা বড় হইতে শুরু করেছে, বড় হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো আগের পক্ষের ছেলের সঙ্গে পরের পক্ষের মেয়ের বিবাহ দাও। আগের পক্ষের মেয়ের সঙ্গে পরের পক্ষের ছেলের বিবাহ দাও। আল্লাহু আকবার বলেন। এই নির্দেশ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলার নির্দেশ হলো আগের পক্ষের ছেলের সঙ্গে পরের পক্ষের মেয়ের আগের পক্ষের মেয়ের সঙ্গে পরের পক্ষের ছেলে, ভাবে আল্লাহ তাআলার নির্দেশ বিবাহ দিতে হবে। এবার কাবিল এই বিষয়কে মানতে রাজি নয়। কারণ হলো কাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছেন তিনি ছিলেন আকলিমা। তিনি ছিলেন কে? আকলিমা। সুতরাং আকলিমা ছিলেন সুন্দরী, রূপসী, দেখতে সুন্দর, চেহারা সুন্দর। আর হাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছেন, হাবিলের যেই বোন, একজোড়া তারা ভাই বোন জন্মগ্রহণ করেছেন যমজ। তিনি ছিলেন হযরত হাবিল এবং তার বোন ছিল লবুদা বা লেবুদা। একজন ছিল, সে ছিল একটু কুৎসিত, একটু কালো। এজন্য কাবিল তাকে বিবাহ করতে সন্তুষ্ট নয়, রাজি নয়। কিন্তু এটা আল্লাহর নির্দেশ, যমজ দুইজনকে একসঙ্গে বিবাহ দেওয়া যাবে না, এটা হারাম। সুতরাং আগের পক্ষের মেয়ের সঙ্গে পরের পক্ষের ছেলেকে বিবাহ দিতে হবে, আগের পক্ষের ছেলের সঙ্গে পরের পক্ষের মেয়েকে বিবাহ দিতে হবে। মুসলমান ভাইরা আমার, এবার হাবিল যখন কাবিল যখন এই বিষয় মানতে রাজি নয়, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু মানতে রাজি নয়, তাহলে একটা কাজ করো। বলে কি কাজ? তোমরা উভয়ে কুরবানি করো। উভয়ে কি করো বলেন তো? কুরবানি করো। উভয় যখন কুরবানি করবেন, হাবিল এবার
তিনি ছিলেন পশু লালন পালনকারী, পশু পাখি লালন পালন করত। একটা দুম্বা পাহাড়ের চূড়ায় রেখে আসছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর কাবিল ছিল কৃষক। কাবিল কি ছিল বলেন তো? কৃষক। সুতরাং সে কিছু আসবাবপত্র, কিছু জিনিসপাতি, মাল সামানা দিনিয়া সে এক জায়গায় রেখে আসছে। সেই সময়ের সিস্টেম ছিল কুরবানি কবুল হওয়ার জন্য সরাসরি আল্লাহ তাআলার আসমান থেকে সাদা এক টুকরা আগুন এসে যার কুরবানিকে আগুনে দিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে, মানুষ বুঝতে পারতো তার কুরবানি কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা সরাসরি প্রমাণ হয়ে যেত। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আগের জামানায় যেরকম কুরবানি কবুল হয়েছে কি হয় নাই, এটা সরাসরি আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ভস্ম করে দিতে এবং প্রমাণ হয়ে যে তার কারটা কবুল হয়েছে, কারটা হয় নাই। এটা যদি আমার উম্মতের সময় থাকে, তাহলে যাদের কুরবানি কবুল হবে তারা অহংকারী হবে। তারা কি হবে? অহংকারী হবে। অহংকার করে বলবে আমারটা কবুল হয়েছে, তোমারটা হয় নাই। সুতরাং রব তুমি এই জিনিসটা বন্ধ করে দাও। আল্লাহু আকবার, আওয়াজ করুন আল্লাহু আকবার। আজ যদি এটা হতো যে কার কুরবানি কবুল হয়েছে, কারটা হয় নাই, তাহলে আমাদের অবস্থা কি হতো বলেন? যারটা হয় নাই তাকে মানুষ সারা জীবন ঠাট্টা বিদ্রুপ করতো। কথা বলেন ঠিক কিনা? ছোট নজরে দেখতো। আর যারটা কবুল হয়ে গেছে সে অহংকারী হয়ে যেত যে আমার কুরবানি কবুল হয়ে গেছে। সুতরাং এই বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, রব্বুল আলামিন আপনি এই কুরবানি কবুল হয়েছে কি হয় না, এটা সরাসরি আসমান থেকে আগুন এসে বা ওটা যে প্রমাণ করে দিবে, এটা করার দরকার নাই। এই নিয়ামতটা আপনি বন্ধ করে দেন, এই সিস্টেমটা আপনি বন্ধ করে দেন। সুতরাং আল্লাহ তাআলা আমার নবীর দোয়া কবুল করে সেইটা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আসমান থেকে সাদা আগুনের টুকরা যে হাবিলের কুরবানিকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ভস্ম করে দিল, কিন্তু কাবিলটা কবুল হয় নাই। সেই সময় যারটা কবুল হয় নাই, তাই সেই কুরবানির আশেপাশে কেউ যাইতো না, কারণ কখন জানি বালা মুসিবত চলে আসে, এজন্য কেউ তার ধারে কাছে যাইতো না। এবার যখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, কুরবানি কবুল হওয়ার পরে এবার কাবিল আরো নারাজ, আরো রাগান্বিত, কারণ আমারটা কবুল হয় নাই, তোমারটা কবুল হয়েছে। আদম পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, যেহেতু হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, সুতরাং তার সাথে আকলিমার বিবাহ দেব। এবার কাবিলকে বলতেছে, তুমি লবুদাকে বিবাহ করো। কাবিল বলতেছে, না না না, এমন কাজ আমি করতে পারবো না। দুইটা ভাই যখন এরকম, দুই ভাইয়ের দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কাবিল যখন এই বিষয় মানতে রাজি নয়, আদম আলাইহিস সালাম হজ্জের মৌসুম চলে আসছে, ভাবতেছেন তাহলে আমি এই সরি হজটা সেরে নেই, আস্তে করে আমাদের পরিবেশটা ঠান্ডা হোক, হজ সেরে সে তাদের বিবাহ কাজ সম্পন্ন করব। এবার যখন তিনি হজ্জে গেছেন, কাবিল সুযোগ পেয়েছে, বাবা তো নাই, তিনি হজ্জে গেছেন। এরপরে কাবিল লাগান্বিত হয়ে তার ভাইকে ডাক দিয়ে বলতেছেন, আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব, কারণ তোমার কারণে আমি আমার বোন আকলিমাকে বিবাহ করতে পারতেছি না। তুমি হচ্ছে আমার বাধা, তুমি আমার কি বাধা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং তোমাকে আমি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুই ভাই যখন কুরবানি করলো, ইযে ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। ওই ভাই যখন কুরবানি করলেন, হাবিলটা কবুল হয়েছে, কাবিলটা কবুল হয় নাই। যখন কবুল হয় নাই, এরপরে কাবিল ডাক দিয়ে বলতেছেন, ক্বালা লা আকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব, কারণ তুমি আমার বোন আকলিমাকে বিবাহ করতে দিচ্ছ না, তোমার কারণে বাধা হয়ে গেছে। সুতরাং এবার আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এবার হাবিল ডাক দিয়ে বলতেছেন, কবুল হবে কি হবে না, আল্লাহ তাআলা তো সবার কুরবানি কবুল করে না, বলে কাটটা করে যে হয় মুত্তাকি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কারণ হলো ওয়ালাম ইয়াতাকাব্বাল ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার
ক্বালা লা আকুতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা যার চারটা কুরবানি কবুল করেন না, কেবলমাত্র যারা মুত্তাকি হয় এদের কুরবানি আল্লাহ তাআলা কি করেন? কবুল করে। মুত্তাকি হলো যারা আল্লাহর ভয় রাখে। কার ভয় বলেন তো? আল্লাহর ভয়। এখন তো কুরবানি করার প্রতিযোগিতা হলো কার কুরবানি বড়। সমাজের ভিতরে যারটা বড় সেই বড় হয়ে যায়। কথা বল ঠিক কিনা? এটা লোক দেখানো, লৌকিকতা এটা নয়, বরং ভয় আর আশা রাখতে হবে আল্লাহর। কার বলেন তো? আল্লাহ। এক নাম্বার হলো ভয় রাখতে হবে যে আমি আল্লাহর ভয় আমার মাঝে আছে, আমি আল্লাহকে ভয় করি। মানুষ কি বললো না বলো এটা দেখার দরকার নাই, তবে আমি আমার রবকে ভয় করি এবং কুরবানি শব্দই হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই আমি আমার রবের সন্তুষ্টি অর্জন করার জন্য আমি কুরবানি করছি। সুতরাং মানুষকে দেখানো দরকার নাই। সুতরাং মুত্তাকি যারা হয় আল্লাহর জন্য কুরবানি করে, আল্লাহর ভয়ে করে, তাদের কুরবানি কি হয়ে যায়? আওয়াজ করে বলেন তো? কবুল হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এবার যখন কাবিল ডাক দিয়ে বলতেছেন তোমাকে আমি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব, এবার হাবিল ডাক দিয়ে বলতেছেন লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ তাআলার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল ডাক দিয়ে বলতেছেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা তাকতুলানি, আমাকে হত্যা করার জন্য যদি তুমি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, আমাকে হত্যা করতে চাও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তবে আমি তোমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করব না। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তুমি আমাকে হত্যা করতে আসবে কিন্তু আমি তোমাকে কিছুই করব না। তুমি আমাকে হত্যা করবে, করো, কোনো সমস্যা নাই। কারণ হলো ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল ডাক দিয়ে বলতেছেন তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আমার দিকে তুমি যদি হাত প্রসারিত করো হত্যা করার জন্য, আমি তোমার দিকে হাত প্রসারিত করবো না, তোমাকে হত্যা করবো না। কারণ হলো ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি আমার আল্লাহ তাআলাকে। কাকে ভয় করে? আওয়াজ করে বলেন তো। বলে আমি আমার রবকে ভয় করি। সুতরাং যার ভিতরে রবের ভয় থাকবে সে কখনো মানুষ হত্যা করতে পারবে না। অথচ যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, সামান্য ক্ষমতা, সামান্য অর্থ, সামান্য ক্ষমতার জন্য তারা হাজার হাজার মানুষকে হত্যা করতেও কোনো চিন্তা করে না, একটু ভয় নাই, কারণ তাদের মাঝে আল্লাহর ভয় নাই। এরা কখনো মুত্তাকি আর মুসলমান হইতে, যারা মানুষ হত্যা করে এরা কখনো মানুষ হইতে পারে না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার হাবিল বলতেছেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। ডাক দিয়ে বলতেছেন কারণ আমি চাই তুমি তো আমাকে হত্যা করবে, আমার ইচ্ছা হলো তুমি আমাকে হত্যা করো, করলে আমার জীবনে যে গুনাহগুলো আছে সেইগুলো তুমি তোমার পাল্লায় নিয়ে নাও, তোমার আমল নামায় সেগুলো নিয়ে তুমি চিরস্থায়ী জাহান্নামে চলে যাও, তারপরও আমি তোমাকে হত্যা করতে পারবো না। এবার যখন হাবিলকে যখন তার বড় ভাই কাবিল হত্যা করলো, হত্যা করার পরে লাশ কাদের উপর নিয়ে ঘুরতেছে, লাশটা কি করবে খুঁজে কিছুই পায় না, কাদের উপর না লাশ নিয়ে ঘুরতেছে আর ঘুরতেছে, লাশটা কোথায় রাখবে, কি করবে চিন্তায় পড়ে গেল। আমার বাবা যদি এসে দেখে আমি তাকে হত্যা করেছি, রাগান্বিত হবেন, রাগ করবেন, কষ্ট পাবেন, তাহলে লাশটা আমি কি করব। এরপরে লাশটা কি করবে চিন্তা যখন করতেছিলেন, আল্লাহ তাআলা বলেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। লাশ কাঁধিয়ে যখন ঘুরতেছিলেন, লাশটা কি করবে এটা কোনো কিছু খুঁজে পাচ্ছিলেন না, কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে দেখেন ফাবাআসাল্লাহু
গুরাবান ইয়াবহাসু ফিল আরদি, আল্লাহ তাআলা একটা কাককে পাঠিয়ে দিয়েছেন। ওই কাক আর একটি কাক, মৃত একটা কাককে পাশে দেখতেছেন, পাশে রেখে এবার মাটি খনন করতেছেন। গর্ত খনন করার পরে এবার কাবিল যখন দেখতেছেন একটা কাক মরা একটা তার ভাই অন্য একটা কাককে পাশে রেখে ঠোঁট দ্বারা মাটি খনন করতেছে, পা দ্বারা মাটিগুলো সরাচ্ছেন। এমন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখতেছিলেন যে তাহলে এইভাবে আমাকে এমন কাজ করতে হবে। আমার ভাই যেহেতু মারা গেছে, তাকে হত্যা করেছি, সুতরাং আমাকে মাটি খনন করার পরে সেখানে তাকে দাফন করতে হবে। এটা কে শিক্ষা দিয়েছেন বলেন তো? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। ফাবাআসাল্লাহু গুরাবান, মারা হলে কাক, তো কাককে পাঠিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন কাবিল দেখতেছে যে এই কাক ঠোঁট দ্বারা মাটি খনন করে আর পা দ্বারা মাটিগুলো সরিয়ে এবার গর্ত খনন করার পরে মরা একটা কাক সেটা এখানে ছিল, সেটাকে গর্তের ভিতরে রাখার পরে মাটি দ্বারা সেই গর্ত কি করে দেয়, পূর্ণ করে দাফন কাফন করে শেষ করে দেয়। তখন কাবিল এই দৃশ্য দেখার পরে সে তার থেকে শিক্ষা নিয়ে কবর খনন করা হলো। সেখানে কবর খনন করার পরে আপন ভাইকে সেখানে দাফন কাফন করা হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। শিক্ষা আওয়াজ করে বলেন তো দিয়েছেন কে? এখান থেকেই কবর দেওয়ার পদ্ধতি আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন পয়গম্বরকে সবচেয়ে বেশি কিতাব দান করে দিয়েছেন। বলেন কয়জন? দুইজন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টা কিতাব। কয়টা? তাহলে আসমানি কিতাব মোট কতগুলো? 105টি। 100 কতটি? 5টি। তার ভিতরে 50টা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জবান করুন আল্লাহু আকবার। আর 30টা কিতাব দিয়েছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এখন যত বিধান, এই বিধানগুলো তো আপনারা বলতে পারেন তাহলে এতগুলো কিতাব দেওয়া হলো, অথচ রাহমাতুল লিল আলামিনকে মাত্র কিতাব দেওয়া হয়েছে কয়টি? একটা কিতাব দেওয়া হয়েছে। এজন্য কি নবী ছোট না বড়? কত বড়? বলে আদম নবী থেকে শেষ নবী পর্যন্ত যত নবী এবং রাসূল আসতেন, সমস্ত নবী এবং রাসূলদের নেতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবী তিনি ছিলেন কি? শেষ নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন। তিনি ছিলেন রাসূলদের ইমাম, নবীদের ইমাম, সমস্ত নবী রাসূলদের নেতা ছিলেন তিনি। তাকে কিতাব দেওয়া হয়েছে মাত্র কয়টা? একটা। আদম পয়গম্বর কিতাব দেওয়া হয়েছে 30খানা, আর শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব দেওয়া হয়েছে কতগুলো? 50টা কিতাব দান করা হয়েছে। তার মানে কিতাব বেশি হইলে নবী বড় হওয়া যায় না। সে সময় 50টা কিতাব আর 30টা কিতাব দেওয়ার অর্থ হলো রান্না বান্না কেমনে করবে, মানুষ হাঁটবে কেমনে, এগুলোর শিক্ষা দেওয়া সেখানে। আল্লাহু আকবার বলেন। এই যে কিভাবে মানুষ খাবে, এগুলো শিক্ষা তো ওই সময় দেওয়া হয়েছে। প্রথম মানুষ খাবে কেমনে, চলবে কেমনে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আওয়াজ করে আসলেন, ওই যে প্রথম যখন জান্নাত থেকে বাহির করে দেওয়ার পরে দুইজন যখন আবার একত্রিত হলেন, একত্রিত হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত? আওয়াজ করে বলেন তো। 2 রাকাত নামাজ পড়েছেন। সেই 2 রাকাত নামাজ হলো ফজরের নামাজ। কোন নামাজ বলেন তো? ফজরের নামাজ। 5 জন নবীর উপর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এই 5 ওয়াক্ত নামাজকে একত্রিত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে ওই সময় থেকে এতগুলো কিতাব দেওয়ার কারণ হলো চলবে কেমনে, খাবে কেমনে, স্ত্রী সহবাস করবে কেমনে, মানুষের দিকে তাকাবে কিভাবে, কিভাবে মানুষের খেদমত করবে, কাপড় পরিধান করবে কিভাবে, কাপড় কাচবে কিভাবে, এগুলো সব টুপি মাথায় দিয়ে কিভাবে পোশাক পরিচ্ছদ পরিধান করবে কিভাবে, এইগুলো সিস্টেম আর পদ্ধতিগুলো ওইগুলো কিতাবের ভিতরে দেওয়া হয়েছে। বলে সুবহানাল্লাহ। আর আমাদের নবীর উপর যে কিতাব দেওয়া হয়েছে সেটি হলো আল কোরআন। বলেন কি? আল কোরআন, যাকে বলা হয়েছে কালামুল্লাহ। একবার জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। এর অর্থ হলো আল্লাহর কথা। এটা কি? আল্লাহর কথা। এই কিতাবে শুধু বিধান দেওয়া হয়েছে মানুষ কিভাবে চললে জান্নাতে যাবে, মানুষ কিভাবে চললে আল্লাহর জান্নাতে যাবে, কিভাবে চললে মানুষ হবে, কিভাবে চললে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এই শিক্ষাগুলো দেওয়া হয়েছে কোরআন কারিমে। জবান করে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তো বলতেছিলাম জিলহজ মাসের শ্রেষ্ঠ আমল, সময় যেহেতু শেষ, জিলহজ মাসের শ্রেষ্ঠ আমল হচ্ছে কুরবানি। শ্রেষ্ঠ আমল কি? কুরবানি। তাহলে কুরবানি চলে আসছে পৃথিবীর শুরু থেকে, কথা বলেন ঠিক কিনা? সেখান থেকেই আজ পর্যন্ত কুরবানি। তবে সেই সময়ের কুরবানি আর এখনকার কুরবানির ভিতরে পার্থক্য আছে না নাই? খাওয়ার কোনো সিস্টেম ছিল না, পদ্ধতি ছিল না। কিন্তু আমার আপনার সময়ে, আমার আপনার নবীর সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মত হিসেবে আমরা পেয়েছি খাওয়ার একটা নিয়ামত। বলেন সুবহানাল্লাহ, এটা আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই বলেন তো? শুকরিয়া আদায় করা দরকার। তো জিলহজ মাসের 1 নম্বর আমল হলো কুরবানি। 1 নম্বর আমল কি? যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক অবশ্যই অবশ্যই তারা কুরবানি করবেন ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর আমল হলো জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন। কয় দিন? প্রথম 10 দিন। এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ দিন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, মা মিন আইয়ামিন আফজালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরি জিলহিজ্জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিন সমূহের মধ্যে থেকে শ্রেষ্ঠ দিন হলো জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। জিলহজের প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ দিন। কারণ হলো অন্য হাদিসের ভিতরে আসছে, মা মিন আইয়ামিন হাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জাতি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। জিলহজের যে প্রথম 10 দিন আছে, তার এক একটা দিন এটা যদি কেউ রোজা রাখে, 10টা দিন কেউ যদি রোজা রাখে, 10টা দিন মানে জিলহজের প্রথম থেকে 9 দিন পরিপূর্ণভাবে দিন রোজা রাখা, আর কুরবানির দিন কুরবানি বস্তু জবাই করা পর্যন্ত অনাহারে থাকা, এটা হলো কুরবানি। এই হিসাবে 10 দিন। কয় দিন? 10 দিন। একদিন কেউ যদি রোজা রাখে, পরিপূর্ণ 1টি বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসের একদিন যদি কেউ রোজা রাখে, প্রথম 10 দিনের ভিতরে একদিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন? রোজা রাখার সওয়াব দান করবেন। আর কেউ যদি একটা রাত জেগে ইবাদত করে, লাইলাতুল কদরের ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। বিশেষ করে এই 10 দিনের ভিতরে একটা দিন আছে ইয়াউম আরাফা। ইয়াউম আরাফার দিন, অর্থাৎ 9 জিলহজ। কত জিলহজ? 9 জিলহজ, আরাফার দিন। এই দিনে কেউ যদি রোজা রাখে, হাদিস শরীফের ভিতরে আসছে, তাহলে পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে অতীতের ভিতর থেকে 1 বছরের গুনাহ এবং সামনে যেই চলতি বছর, এই আগামী বছরের গুনাহ আল্লাহ তাআলা এই কয় বছর হলো? 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য কেউ যদি 10টা নাও রাখতে পারেন, অন্তত আরাফার দিন রোজা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললো আমল করার তৌফিক দান করুক। এরপরে 3 নম্বর আমল হলো, 2 নম্বর আমল হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। 3 নম্বর আমল হলো عن أم سلمة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال ذي الحجة فأراد أحدكم يضحي فليمسك عن شعرة وأظفاره। যখন জিলহজের চাঁদ দেখা যায়, চাঁদ দেখার পরে যারা তোমরা কুরবানি করবে, তোমরা হাত, পায়ের নখ এবং লোমগুলো পরিষ্কার আর করার কোনো সুযোগ এগুলো আর কাটবে না। তার মানে হলো জিলহজের চাঁদ ওঠার আগেই আমরা লোম পরিষ্কার করব, হাতের চারা, মাথার চুল, যা কিছু কাটার দরকার এগুলো আমরা জিলহজের চাঁদ ওঠার পূর্বে আমরা সেরে ফেলবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আর কেউ যদি এটা করতে পারে, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা মুস্তাহাব আমল। কি আমল বলেন তো? মুস্তাহাব আমল। কোন আমলকে আমরা ছোট নজরে দেখব না, কারণ জান্নাতে যাওয়ার জন্য কিয়ামত দিবসে ময়দানে মাহশরে ছোট্ট ছোট্ট কিছু আমলের প্রয়োজন হবে। কথা বলেন ঠিক কিনা? নফল আমল, মুস্তাহাব আমল, এগুলো আমাদের খুব প্রয়োজন হবে। এই জন্য কোন আমলকে আমরা নেক আমলকে ছোট নজরে দেখব না। এই জন্য এই কাজটা করবেন ইনশাআল্লাহ। যেহেতু আজকে 26 তারিখ, কয় তারিখ? জিলকদ মাসের 26 তারিখ। মোটামুটি আর 3-4 দিন আছে, এই মাস শেষ হয়ে যাবে। জিলহজের চাঁদ ওঠার পূর্বেই 2-3 দিনের ভিতরে আমরা মাথার চুল, হাত, পায়ের নখ এবং লোম আমরা কি করে নেব? পরিষ্কার করে নেব ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার, ঈদের দিন সারা বাকি 9 দিন আমরা কি রাখবো? রোজা রাখবো। যে বললাম জিলহজের কয় দিন? 10 দিন। এই 10 দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আর এরপরে 4 নম্বরে বিশেষ করে
ইয়াম আরাফা 9 তারিখের দিন অবশ্যই আমরা কি রাখবো? রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললাম আমাকে সহ আমাদের সকলকেই আমল করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন।